এ হচ্ছে ড্রিমল্যান্ড হাওড়ি যায়। তো এখান থেকে আমরা এখন নিচের দিকে। তো আমি রয়েছি এখন আপাতত হাওয়ার মধ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আমি প্রবীর, তোমরা দেখছো প্রবীর ব্লগস। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। আমি আজকে বেরোয় গেলাম ড্রিমল্যান্ড পার্কে। তো ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, ঠিক আছে, যেটা মানে আমাদের শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বড় আর কি পার্ক। ফুলবাড়ি ক্যানেলের সামনে রয়েছে পার্কটা। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो ক্যানেলের পাশ দিয়ে রাস্তা, জাস্ট ওয়েদার দেখো, খুবই সুন্দর লাগছে। अब है जो है वो समा है, तुम रह सके। Wait a minute. Who are you? ঘুরে ঘুরে দেখছে আর কি আমাকে। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की জাস্ট বাইক এখানে পার্কিং করে রাখলাম, ঠিক আছে। পিছনে রয়েছে ড্রিমল্যান্ড উইথ ড্রিম বাইক। সো আমার এই দুই বোনের সাথে আজকে এসেছি ফার্স্ট ঘুরতে। ফাইনালি আমরা চলে আসলাম ড্রিমল্যান্ডে, ঠিক আছে। আর আমি প্রথমবার বোনদের নিয়ে আসলাম, এই যে বাবলি, মনীষা, ঠিক আছে। তো আমরা তিনজন মিলে আজকে এই ড্রিমল্যান্ডে পুরো ঘুরবো। তো চলো আগে এমনি এখন 5টা বেজে গেছে। তো আর কি টিকিট কাউন্টারে যাই, টিকিট নিই, দেন ভিতরে যাই, একটু ফান করি, ঠিক আছে। চল, এ হচ্ছে ড্রিমল্যান্ড। দেখো কি কি রয়েছে এখানে। রয়েছে কেবল কার, ওয়াটার কোস্টার, বোটিং, ফ্লাইং এঙ্গেল, ক্যাটারপিলার, আরও অনেক কিছু জিনিস রয়েছে ভিতরে, ঠিক আছে। ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, কি বিশাল গেট দেখো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি ফি হচ্ছে 130, আর এন্ট্রি ফি প্লাস দুইটা রাইডস যদি করো 250, 250 এন্ট্রি প্লাস 2 রাইডস 220। মানে এখানে তোমার যেটা 250 ছিল ওটা তুমি এনি 2 রাইডস, মানে যে কোনো 2টা রাইডে উঠতে পারবে। বাট এখানে তোমরা শুধু ফ্লাইং অ্যাঙ্গেল আর ক্যাটারপিলারে উঠতে পারবে, ঠিক আছে। এন্ট্রি প্লাস 6 রাইডস 450 টাকা। এখানে তোমরা কী কী উঠতে পারবে দেখে নাও। ওয়াটার কোস্টার, ক্যাটারপিলার, কেবল কার, বোটিং, ফ্লাইং অ্যাঙ্গেল, কাবেন শাওয়ার, ঠিক আছে। অনেক কিছু রয়েছে। বোটিং রয়েছে 60, মানে এক্সট্রা রয়েছে। সো পার্ক টাইম দেখে নাও 10:30 থেকে 6টা 6:30, ঠিক আছে। টিকিট কাউন্টার, ঠিক আছে। আমরা 250 যেটা ছিল ওটা নিব, মানে এন্ট্রি ফি প্লাস 2 রাইডস নিব, যে কোনো 2টা রাইডস, ঠিক আছে। আগে কাউন্টারে গিয়ে আসি, টিকিট কাউন্টারে টিকিট নিই, তারপরে ভিতরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। চলো। তো আমরা এন্ট্রি করব, আর সাথে সাথে যে কোনো 2টা রাইডে আমরা উঠতে পারবো। সো চলো ভিতরে, ঠিক আছে। জাস্ট ভিতরে ভিউটা দেখো একবার। এই তো আর কি ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। যদি ক্যামেরা নিয়ে অ্যালাউ করতে চাও তো আর কি তোমাদেরকে 300 টাকার টিকিট কাটতে হবে ক্যামেরার জন্য। বাট মোবাইল একটা সুবিধা রয়েছে যে মোবাইলে তুমি যত ইচ্ছা ফটো ভিডিও করতে পারো, এটাতে কোনো টিকিট লাগছে না, ঠিক আছে। এটা দেখো, ওইটা কিন্তু চারপাশে ঘুরতে থাকে। যখন প্রথমবার যখন নতুন খুলেছিল তখন আসছিলাম, তখন এটা যখন ঘুরতো
হাসতো, বাট এখন কিন্তু হাসছে না। সাউন্ডটা হয়তো খারাপ হয়ে গেছে, বাট দেখো জাস্ট ওর সাথে সাথে আমিও করছি। ভাই দাঁড়া, তো দেখো দুই বোন মিলে প্রচুর ঘোরাফেরা করছে আর ফটোশুট তুলছে, ঠিক আছে। আর আমি আমার ব্লগিং কন্টিনিউ করছি। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বড় যে পার্ক রয়েছে, ড্রিমল্যান্ড। সামনে একটা ফোয়ারা রয়েছে, জাস্ট ওয়াও দেখতে, ওয়াও লেভেলে। চলো ওটাই ফুল দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কেন কি এই পার্কটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। তো কন্টিনিউ দেখো। বোন প্রচুর ফটো তুলছে আমাকে ছাড়া, ঠিক আছে। কেমন লাগছে ঘুরে পিছনে? দারুণ, জাস্ট ফোয়ারা দেখো, ও কি সুন্দর। রয়েছে সেই ফোয়ারা, যে ফোয়ারাটা খুবই সুন্দর, অসাধারণ একটা ফোয়ারা, ঠিক আছে। আমার পিছনে যে একটা রয়েছে, এর একটা অবরত বন্ধ রয়েছে। তো পিছন থেকে যা একটু মানে জলের হাওয়াটা লাগছে না, খুবই অসাধারণ লাগছে, পুরো ভিজে যাচ্ছে শরীর। তো তোমরা দেখো কি সুন্দর ফোয়ারা একটা, এখানে আবার একটা ফোয়ারা পাবে, এই ফোয়ারাটা অসাম। এটা হচ্ছে এখানকার রোলার কোস্টার, ঠিক আছে। এটা চলে কি চলে না আমি জানি না ঠিক। আমাদের আর কি ডিসাইড হচ্ছে যে কোন দুটো রাইডে উঠবো আমরা, ঠিক আছে। তো সবারই একটা চয়েস হয়েছে কেবল কারে উঠবো। ওয়াশরুম রয়েছে, ফুড কোর্ট রয়েছে, ওয়াটার কোস্টার রয়েছে আর কেবল কার রয়েছে, সব এই সাইডে রয়েছে, ঠিক আছে। জাস্ট কি সুন্দর লাগছে দেখো, দুই দিকে মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। হচ্ছে ফুড কোর্ট, ঠিক আছে। এখানে খাওয়ার রেস্টুরেন্টের মতো, এখানে তোমরা খেতে পারো এখানে এসে। এদিকে ওয়াটার কোস্টার, কেবল কার সব এই দুইটা এদিকে রয়েছে, ঠিক আছে। এই যে কেবল কারগুলো এখানে রয়েছে, এখানে তো এখনো উঠবো আমরা। এখান থেকে উঠে তোমাদেরকে দেখাবো পুরো ড্রিমল্যান্ডের পার্কের আর কি ফটো, জাস্ট খুব সুন্দরভাবে সাজানো। এটা আমাদের শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বড় আর কি পার্ক, ঠিক আছে। কখনো যদি কেউ শিলিগুড়ি ঘুরতে আসো তবে কিন্তু এই পার্কটা মিস করো না, একবার দেখিয়েছি, ঠিক আছে। খুবই সুন্দর একটা পার্ক, অনেকটা বিশাল এলাকা জুড়ে নিয়ে এই পার্কটা হয়েছে। এখানে রয়েছে আমাদের ওয়াটার কোস্টার, ঠিক আছে। ওয়াটার কোস্টার, ওয়াটার কোস্টার কোনটাতে উঠবি, কোনটাতে উঠবি, কোনটাতে উঠবি? অরেঞ্জ ব্লু, অরেঞ্জ ব্লু, অরেঞ্জ ব্লু, এটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে, ঠিক আছে। ওয়াটার কোস্টার কোনটাতে উঠবি আপনি? অরেঞ্জ, মনীষা অরেঞ্জ। তো চল আগে কেবল কার, আগে কেবল কার, তারপরে দেখা যায়, ঠিক আছে। একবার আমি এসেছিলাম এখানে, এই ব্রিজ, এই যে বানটা দেখছো, এটার উপরে জলের মতো রয়েছে, মাছ ধরতে এসেছিলাম একবার এখানে। তো সেই ব্লগটা কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে। এখানকার যে মাছের ব্লগটা ছিল সেখানে, সেই ব্লগটা কিন্তু আমি আমার চ্যানেলে দেওয়া আছে, যে মাছের ব্লগই বলে একটু কিছু, ঠিক আছে। তোমরা সেটা দেখে নিও যদি কারো দেখার ইচ্ছা হয়। তো আমরা আর কি উপরে যাচ্ছি। তো এখানে দুটা কেবল কার অলরেডি আছে, কেউ যদি যায় তো এখানে ডাইরেক্ট বসে চলে যাবে। কতটা সুন্দর লাগছে দেখো ভিউটা। তো আমরা দেখো তিনজন কিন্তু এক জায়গায় বসে গেছি, ওই পাশে দুজন, আমি এই পাশে একা। আচ্ছা, পুরো কেবল কারের উপরে রয়েছে, ঠিক আছে। এবার উপর থেকে পুরো ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করবো, ঠিক আছে। তোমরা দেখো এখান থেকে পুরো ভিউ দেখো, ওই যে কেবল কার আসছে ওই দিক থেকে। আবার ওয়েদার খুব সুন্দর,
ওকে, এই যে কেবল কারগুলো যাচ্ছে, ঠিক আছে। এটা হিল সাইডে রয়েছে বড় বড়, ওগুলাতে উঠলে আবার বেশি ভালো লাগবে। মনে হচ্ছে হালকা উপরে, হালকা হালকা উপরে উঠতেছি না? ও ওই যে রোলার কোস্টার, ওখানে দেখছো কতটা দূরে রয়েছে। আরো অনেক দূর, আরো অনেক কিছু জিনিস রয়েছে এখানে। এই যে যেটা খাবার ছিল, কি হলো, আটকে গেল কেন? আটকে যাস না, আরো কেউ উঠবে। তো ওখানে আবারও কেউ ওঠার জন্য গেছে, সেই জন্য আর কি স্লো হয়ে গেছে। জাস্ট ভিউ দেখো এখান থেকে। তো আমি রয়েছি এখন আপাতত হাওয়ার মধ্যে ভেসে রয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ কতটা উপরে রয়েছি। নিচে দেখলে মনে হচ্ছে কতটা খাই, দেখো খুবই সুন্দর লাগছে এখানে উঠে। চারদিকে পুরো পার্কের ভিউ হচ্ছে। আবার এটা যদি আরো একটু হাইটে থাকতো তো আরো বেশি সুন্দর লাগতো, ঠিক আছে। ভিডিও করতে বিজি আর ফটো তুলতে বিজি সবাই। এই যে এখানে তোমার যেটা ফুডে রয়েছিল খাবার রেস্টুরেন্ট, ওই দেখো উপরে কত সুন্দর। এখন মনে হচ্ছে পুরো স্পিডে যাচ্ছে আর একটু একটু উপরে উঠছে, অনেকটা উপরে উঠছে। তো দেখো এখান থেকে পুরো ভিউ দেখো কত সুন্দর। এখানে বোর্ডিং করতে পারবে তোমরা যদি কেউ বোর্ডিং করতে চাও। এটা বোর্ডিং এর জন্য, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখো, জলটা একটু ঘোলা হয়ে গেছে বাট অনেক সুন্দর। ওই ব্রিজও যাবো। এটা হচ্ছে ভূত বাংলা গাইস, ঠিক আছে। এটা ভূত বাংলা, এটা ভূত বাংলো। ফিলিং কেমন এখানে উঠে? দারুণ, অসম অসম। ও অসম অসম বলতে বলতে শেষ। তো এখানে এখন রাউন্ড হবে, এখানে রাউন্ড হচ্ছে। দেখো এখান থেকে, দেখো নিচে দেখো। ও সো এখন আমরা যাচ্ছি ওয়ে টু ওয়াটার কোস্টার। খুব এক্সাইটেড হচ্ছে। আমাদের সেকেন্ড রাইড হতে চলেছে ওয়াটার কোস্টার। এটাতে অনেক মজা লাগবে, অনেক ফান হবে। চলো, আশা করছি তোমাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাতে পারি। যদি ভালো হয় দেখাবো, আশা করছি। দেখি কি হয়। 5 ফ্লোরের উপরে রয়ে যায় ভাই, সোজা না। তো এখান থেকে পুরো ভিউ দেখো, নিচে দেখো ফটো চলছে। পুরো ভিউ দেখো, জাস্ট চারদিকে আকাশও মেঘলা মেঘলা, পুরো ভিউ দেখো। তো এটাতে এখন উঠতে হবে। ব্লু কি অরেঞ্জ? অরেঞ্জ ওয়াটার কোস্টার দেখো। সো জাস্ট ট্রাই তো করতে হবে অ্যাডভেঞ্চার। কি লাগছে গাইস দেখো। আর কত আগাবো? আমি পিছনে রিপোর্ট। তো এখান থেকে আমরা এখন নিচের দিকে। পুরো রাইডটা দেখো, পুরো রাইড পুরো ভিজে শেষ। ও ভাই গড, পুরো ভিজে শেষ। আপ বললো ভিজবে না, অল্প ভিজবে, বাট পুরো ভিজে শেষ। ঠিক আছে। মজা কেমন? মজাটা খুবই ভালো ছিল, খুবই ভালো হয়েছে। আমি পুরো ভয় পাইছি, আমি একদম চোখ খুলিনি। আমার পুরো রাইডে চোখ খুলছি, আমি পুরো রাইডে চোখ খোলা ছিল, কিন্তু পুরো ভয় লেগেছে। তো এই ছিল রাইড আমাদের, 2টা রাইড। বাট আমার মোবাইল ভিজেনি, তাই ভালো। সো আমাদেরকে ক্রসের বাইরে যেতে বললো, কেন কি আরও যদি কেউ ল্যান্ড করে তো
সোজা কিন্তু এত দূর চলে আসে, ঠিক আছে। পুরো ভিজে আর কি শেষ, ভাবিনি এত ভিজবো। দেখো 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 পুরো স্নান, দেখো পুরো স্নান, বাবলি আর মনীষাটা একটু কমে স্নান হয়েছে। গাইস দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি এখন। দাদা এই যে দেখো দাদার অবস্থা, পিছনে পুরো ভিজে গেছে, ব্ল্যাক প্যান্ট বলে বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো ভিজে গেছে। মোবাইলটা হালকা ভিজছে, মোবাইল বেশি ভিজেনি। পুরো ওয়াশ দেখো ভিজে শেষ। হ্যাঁ বাবা, পুরো শার্ট দেখো ভিজে শেষ। কি অবস্থা এই যে। বাট খুবই অসাধারণ এনজয়টা, খুবই অসাধারণ একটা ফিলিংস এখানে পেলাম অ্যাডভেঞ্চার এই করে। যে হাওয়া হচ্ছে আবার, কি অবস্থা হবে এখন আমাদের, ঠান্ডা তো লাগবে। দারুণ এনজয়, দারুণ এনজয়। ও রাইডে চড়ে জুতো পুরোপুরি ছিঁড়ে গেছে, আর এখানে একটু কেটেও গেছে, পুরোপুরি অন্ধকার হয়ে গেল আর কি, এখানে সন্ধ্যা হয়ে গেছে। আমরা আসছি খুবই লেটে, তো আর কি বোর্ডিংটা কিন্তু এখান থেকে করানো হয়, ওই যে গেট ওখানে রয়েছে, ওখান থেকে এখানেই বোর্ডিংটা করানো হয়, ঠিক আছে। এই ব্রিজে রয়েছি আমি এখন। এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর দেখতে, বাট অন্ধকার হয়ে গেছে সেজন্য ঠিকমতো কালারিং আসছে না। বাট দেখো পুরো কালারফুল ব্রিজ একটা এটা, ঠিক আছে। লাইটটা রয়েছে বলে ভালো আসছে ফেসটা, অন্ধকার হয়ে গেছে গাছ, ঠিক আছে। দেখো জাস্ট পড়া দেখো। আর এখানে আমাদের সাথে দেখা হলো বং মিডিয়া উজ্জ্বলদার সাথে, ঠিক আছে, তিনি শুটিং করতে আসছে। জাস্ট আই লাভ ড্রিমল্যান্ড উজ্জ্বলদা। হ্যাঁ, তো গাইজ ফটো উঠতে ছিল ভাবছিলাম, তো ভিডিও তাহলে যায়। তো আমি ড্রিমল্যান্ডে ঘুরতে এসে এখানে বং মিডিয়া উজ্জ্বলদার সাথে দেখা হচ্ছে। প্রথমত তোমার বাড়ি কই? আমি শিব মন্দির। শিব মন্দিরের পাশে যত লোক আমার ভিডিও দেখো, দেখো ভালোবাসো, হাসো। আর ভাইটার সাথে দেখা করে ভালো লাগলো। যেমন এখানে বড়দের রাইডিং রয়েছে, তেমন এখানে কিন্তু বাচ্চাদের অনেক কিছু রাইডিং রয়েছে। ব্লগটা আজকে এখানে শেষ করছি, কেন কি অন্ধকার হয়ে গেছে পুরো, আর আমার কাছে এক্সট্রা লাইটও নেই যে ফোকাস মারবে। সো তোমাদের যদি ভালো লাগে থাকে এই পার্কটা, আমার এই ব্লগটা, তো তোমরা অবশ্যই আমাকে একটু লাইক করে দিও ব্লগে, আর পারলে শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে আমাদের এই শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বড় পার্ক যেটা রয়েছে ড্রিমল্যান্ড, এই পার্কটা, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আরও পরবর্তী নেক্সট ব্লগে। বাই বাই।